কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে খাতা রিভিউ করতে দিয়েছিলে, তো সেই রিভিউ রেজাল্ট আজ পাবলিশ হয়ে গেছে। তো কিভাবে তোমরা নিজের মোবাইল দিয়ে খুব সহজেই এই রিভিউ রেজাল্ট দেখবে, এবং রিভিউ রেজাল্টে তোমাদের অনেকের লেখা রয়েছে নো চেঞ্জ, আবার অনেকের সাপ্লি রয়েছে। রিভিউ করার পরে কাদের সাপ্লি এসছে, রেজাল্টে কাদের নো চেঞ্জ দেখাচ্ছে, সমস্তটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। তাই আজকের ভিডিওটা তোমরা যারা খাতা রিভিউ করতে দিয়েছিলে তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা খাতা রিভিউ করতে দিয়েছিল তাদের মধ্যে। তো ফার্স্টে তোমাদের বলবো কিভাবে তোমরা তোমাদের এই রিভিউ রেজাল্টটি দেখবে। প্রথমে তোমাদের বলবো কিভাবে তোমরা এই ফার্স্ট সেমিস্টারে রিভিউ রেজাল্ট দেখবে। তো রিভিউ রেজাল্ট দেখার জন্য রিভিউ রেজাল্টটা তোমাদের আগে ডাউনলোড করতে হবে। তো রিভিউ রেজাল্টটি কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে, অথবা তোমাদের নিজেদের কলেজের ওয়েবসাইটেও দেখবে পাবলিশ করে দিয়েছে। এবং কি আমি এই রিভিউ রেজাল্টের এক্সেল ফাইলটা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছে, তোমরা প্রত্যেকেই সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেয়ে খুব সহজেই তোমাদের যাদের যেটা লাগবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আর এই রিভিউ রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তার কারণ হচ্ছে অনেকের মোবাইলে এক্সেল ফাইলটা ওপেন হয় না, এই কারণে তোমরা প্রত্যেকেই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবে। WPS অফিস এই অ্যাপটি তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নেবে। আমি স্ক্রিনের উপর তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা ডাউনলোড করার পরে তো দেখো আমি একটা কলেজের ওয়েবসাইট থেকে কিভাবে রিভিউ রেজাল্ট ডাউনলোড করতে হয় সেটা তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। প্রথমে আমি গুগলে চলে আসলাম, গুগলে এসে সার্চ করলাম রানাঘাট কলেজ। রানাঘাট কলেজ সার্চ করার পরে এখানে দেখো একটা লেখা রয়েছে এক্সাম রেজাল্ট। এই এক্সাম রেজাল্টের উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে পরপর রিভিউ রেজাল্টের অপশনগুলি চলে এসছে। এবার তুমি কাদের রিভিউ রেজাল্ট দেখবে, BA, BSc না BCom, যেই রিভিউ রেজাল্টটি দেখবে সেই লেখাটির উপরে ক্লিক করো। ক্লিক করে এক্সেল ফাইলটাকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে। লেখাটার উপরে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করে তোমরা এক্সেল ফাইলটাকে ওপেন করে নাও। এক্সেল ফাইলটা ওপেন করে নিলে দেখো স্ক্রিনের উপর এই রকম দেখাবে তোমাদের প্রত্যেককেই। এবার এখান থেকে তোমার নাম খুঁজে বের করতে হবে যে তুমি পাস করলে না ফেল করলে। তো নাম খোঁজার জন্য ওপরের দিকে দেখো একটা সার্চের অপশন রয়েছে। এই সার্চ অপশনে তোমরা প্রত্যেকেই তোমাদের যে স্বসংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখবে, লিখে সার্চ করবে। সার্চ করলে তোমার নাম চলে আসবে। তো এবার তুমি এখান থেকে দেখে নাও তোমার রিভিউ রেজাল্টে তুমি পাস করেছো কিনা। যদি তুমি রিভিউ রেজাল্টে পাস করে থাকো তাহলে পাশে লেখাবে কোয়ালিফাই এবং কত SGPA পয়েন্ট পেয়েছো সেটা পাশে লেখা থাকবে। আর যদি পাস না করে থাকো তাহলে তোমার এখানে লেখা থাকবে নো চেঞ্জ, মানে তুমি পাস করোনি। ঠিক আছে, তোমার যে সাবজেক্টে সাপ্লি ছিল সেটাই রয়েছে, এটাই তোমাদেরকে দেখাবে। ঠিক আছে, তো নো চেঞ্জ। আশা করছি বিষয়টা তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। যাদের কোনো রকম পরিবর্তন হয়নি তাদের লেখা থাকবে নো চেঞ্জ, আর যারা পাস করেছে তাদের লেখা থাকবে কোয়ালিফাই। ওকে, তো এই দুটো জিনিস আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করে দাও, এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আর কল্যাণী ইউনিভার্সিটির পরবর্তী A to Z আপডেট পেতে তুমি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।